আশা করি সবাই ভালো আছেন। আজকে এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা। তো আমরা বাড়ি হচ্ছে রায়গঞ্জে। এখান থেকে আমরা কাঠিয়ার ডিস্ট্রিক্টে পৌঁছালাম স্টেশনে। ওখান থেকে আমরা প্রয়াগরাজের জন্য উদ্দেশ্য হব। তো কাঠিয়ার থেকে আমাদের প্রয়াগরাজে যেতে ট্রেন ভাড়া লাগছে হচ্ছে 700 টাকা। তো আমরা এখন ট্রেনে উঠে গেলাম। তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। আমরা চলে আসছি লখনৌ স্টেশনে। তো এখান থেকে আমরা কিছু দূর যাবো, বাস স্ট্যান্ড অবধি যাবো টোটো করে, বা বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিব প্রয়াগরাজে। তো এখান থেকে অটো বা রিক্সা যেটাই হোক আমরা একটা ভাড়া করব। লখনৌ স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা বাস ধরবো প্রয়াগরাজের। এই হচ্ছে আমাদের প্রয়াগরাজের বাস। আমরা এই বাসে করে যাব। এই বাসটা এমনি টাইমে আপনারা যাবেন প্রয়াগরাজে, লখনৌ স্টেশন থেকে বাস ভাড়া নেবে আপনাদের 80 টাকা থেকে 90 টাকা। যেহেতু আমরা প্রয়াগরাজের সিজন, এখন প্রচুর ভিড়, তার জন্য আমাদের থেকে বাস ভাড়া 200 টাকা নিল। সবার কাছ থেকে এখন 200 টাকা করে ভাড়া নিচ্ছে, ডবল ভাড়া। বুঝতেই পারছেন ভাড়াটা কেন বেশি। একটু নামলাম, 10 মিনিটের বিরতি। এখানে সবাই মিলে একটু চারিদিকে দেখে নিলাম, খুব সুন্দর জায়গাটা। তো ওখান থেকে নামে আবার আমাদের টোটো ধরতে হলো, অটো ধরতে হলো। এবার এই অটো দিয়ে আমরা যাব প্রয়াগরাজে। বাস অত দূর আগাতে দিচ্ছে না। এই আমরা চলে আসলাম প্রয়াগরাজ শহরে। শহর চলে আসলাম আমরা প্রয়াগরাজে। বড় করে লেখা আছে আই লাভ প্রয়াগরাজ। এখানে দেখতে পাচ্ছেন আই লাভ প্রয়াগরাজ। সবাই যার যার ক্যামেরাতে ছবি বন্ধ করতে ব্যস্ত। এত লোক ক্যামেরা করতে ব্যস্ত। এবার আমরা এখান থেকে হাঁটা দেব। এখান থেকে আমাদের গাড়ি টাড়ি কিছু করা যাবে না, এখান থেকে সব অ্যালাউ নেই। একদম হাঁটতে হবে আমাদের 15-20 কিলোমিটার। এখান থেকে অনেকটা ঘুরে যেতে হবে হেঁটে হেঁটে, কারণ রুট বন্ধ আছে অনেক জায়গা দিয়ে। যারা হেঁটে যাবে তাদের জন্য আলাদা রুট, যারা আম পাবলিক তাদের জন্য গাড়ি টাড়ি যাচ্ছে, ওরা হচ্ছে আশেপাশেরই। তাই আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছি। একটা চাদর নিয়ে নিচ্ছে আমার দাদা একটা চাদর নিয়ে নিল। দাদার চাদর ছিল না, তাই দাদা একটা চাদর নিয়ে নিল। গামছা, সরি চাদর না, গামছা। একটা গামছা নিয়ে নিল। তো আমরা হাঁটা ধরলাম। আমার দাদা তনুদা, পাশে হচ্ছে আমাদের চিরঞ্জিত দা। তো জীবনেও ভাবিনি যে এই কুম্ভ মেলায় আসবো প্রয়াগরাজে। সবই ভগবানের আশীর্বাদ। ভগবান চাইলো তাই চলে আসতে পারলাম। ভগবান যদি না চাইতো আসতে পারতাম না। সবই ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা। তাই চলে আসলাম প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়। বাড়ির পাশে মেলাতেও যাইনি, এত দূরে মেলায় চলে আসলাম। গঙ্গা স্নানে, গঙ্গা, সরস্বতী, যমুনা, গঙ্গা নদীতে স্নান করবো। ওই স্নানের জন্য চলে আসলাম প্রয়াগরাজে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই মিলে। দেখতেই পাচ্ছেন কত ভিড়। সব গাড়ি এখানে থামিয়ে দিল, কাউকে আগে যেতে দেবে না, সব গাড়ি থামানো আছে। ধারে দেখতেই পাচ্ছেন আশ্রম, অনেক আশ্রম এখানে। খাওয়া দাওয়া আপনারা ফ্রি পাবেন, কোনো অসুবিধা নেই। আশ্রমে যারা খেতে চান তারা আশ্রমে ঢুকে পড়বেন, খাওয়া দাওয়া ফ্রি পাবেন। এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই।
অনেকে অনেক কথা বলে জলের সমস্যা। আমি এখানে কোনো জলের সমস্যা দেখতে পাচ্ছি না, চারিদিকেই জল আছে। আপনারা জল কিনে নিতে পারবেন, বোতল 20 টাকা করে নেবে এক বোতল জল। এমনি সিজন ছাড়া 10 টাকা 15 টাকা। তাই এখানে যেহেতু সিজন, অনেক দূর থেকে এনে বিক্রি করতে হয়, তাই জন্য 20 টাকা করে নিচ্ছে। তাই আপনারা জল এক বোতল কিনে নিয়ে নেবেন, ব্যাগে করে রাখবেন। এখানে সবাই কীর্তন করতেছে, তো আমরাও জল নিয়ে নিলাম কিনে ব্যাগে। তো মেলায় হাঁটা রওনা দিচ্ছি। অনেক হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, এত হাঁটতেছি, হেঁটেই যাচ্ছি সবাই একসাথে মিলে। হাঁটার মজাই আলাদা একসাথে। এখানে স্ক্রিন দিয়েছে, স্ক্রিনেও আপনারা দেখতে পারবেন। জলের বোতল। তো এখানে এক বোন খুব সুন্দর নৃত্য করতেছে একটা রশির উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি এই চ্যালেঞ্জটা সবাই পারবে না, সবাই এই রশির মধ্যে নাচতে পারবে না। যেরকম আমার বোনটা এত সুন্দর করে নাচতেছে, একটা ছোট্ট একটা বোন। যাক, এটা দেখে নিলাম। সবই ভগবানের ইচ্ছা। আজকে ভগবানের ইচ্ছা আছে বলেই এই মেলাতে আসতে পারা। এই মেলাটা 144 বছর পরে আবার হবে, বা বর্তমানে 2025 সালে যত মানুষ পৃথিবীতে জন্মে আছে, মানে জন্ম এখন আছে, তারা এই জন্মে আমার পূর্বপুরুষ, মানে আমার পরের জন্ম কেউ দেখতে পাবে না। পূর্বপুরুষ তো দূরের কথা থাক, পূর্বপুরুষ তো চলেই গেল। তো পরের জন্ম কেউ দেখতে পারবে না, তারপরে যেমন 2-3 জন্ম যাবে তারপরে। এই মেলা 144 বছর পর পর হয় মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে। 144 বছর পর আবার এই মহাকুম্ভ মেলাটা আসবে। তাই পৃথিবীতে যত লোক এখন জীবিত আছে তারা কেউ দেখতে পারবে না এই মেলা। তাই মহাকুম্ভ মেলা, যতই ধন দৌলত থাকুক কেউ দেখতে পাবে না। যার না আছে সেও দেখতে পাবে না, যার আছে সেও দেখতে পারবে না। তাই ভগবানের আশীর্বাদে অনেক কষ্টে আসা, এখান থেকে মেলাতে আসা ভগবান চাইছে। আমরা মেলায় পৌঁছে গেলাম, মেলার মুখ্য দুয়ার জগন্নাথের মুখ্য দুয়ারে পৌঁছে গেলাম। তাই যারা যারা মেলায় গেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা 4 জন মিলে মেলায় আসছি, আমার 2 দাদা আর 3 দাদা আর আমি মিলে আমরা আসছি 4 জন মিলে। সবাই সবার হাত ধরে নিলাম, হাত ধরে ধরে হাঁটাই মজা আলাদা। সে লোকে লোক, এত লোক কে বলবো, প্রচুর লোক, প্রচুর প্রচুর। হ্যাঁ বিয়ে করো তুমি নাচো ভিডিও করলে। হ্যাঁ, এখানে হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে, যে হচ্ছে গঙ্গা নদীতে পর্বত নিয়ে টানা, যেখান থেকে অমৃত বেরোছিল। এখানে অমৃত পড়ে গেছিলো, 1-2 ফোঁটা অমৃত পড়ছিল। সবাই বলে, আমরা তো দেখিনি, সবাই বলে কাহিনি, গল্পে কবিতায় বইয়ে সবার মুখে মুখে শুনি। তাই আমরা এই গঙ্গা যমুনা সরস্বতী এই নদীতেই এক দেবতাদের মধ্যে মা লক্ষ্মী রুষ্ট হয়ে তো বিলুপ্ত হয়ে গেছিলো। তারপরে এই নদীতে দেবতা ও অসুরদের মধ্যে ওই রথটা টানা হয়েছিল, সেখান থেকে অমৃত বেরিয়েছিল এবং ওই টাইমে বিষও বেরিয়েছিল, যে বিষটা আমাদের মহাদেব হর হর মহাদেব ভোলানাথ পান করেছিল, তার কণ্ঠের মধ্যে ধারণ করেছিল, তাই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। সেটা এখানেই হয়েছিল, এই জায়গাটায়। তো এই জায়গাটা ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, এই জায়গাতে আসতে পারলাম, জীবন ধন্য।
তো দেখতে পাচ্ছেন বাংলা গঙ্গা যমুনা সরস্বতী ছেদুয়ার যাওয়ার। তো আমরা এখানেও জায়গাটাও দর্শন করে নিলাম, গোটাল মেলাটাই দর্শন করে নিলাম। তো যেহেতু আমরা আসছি হচ্ছে মেলাতে চান করব, মেলাতে অবশ্যই চান করব, চান করার জন্যই আসা এত দূর থেকে। তো আমরা ত্রিবেণী ঘাট যেটা মেন জায়গাটা, ওই জায়গাটাই আমরা খুঁজতেছি সবাই মিলে। ওই জায়গাটা পাইলেই আমরা ওই জায়গাতে স্নান করব। তাই জায়গাটা আমরা পেয়ে গেছি, এই জায়গাটাতে আমরা স্নান করে নিলাম। কষ্ট হলো খুঁজতে, অনেকটা জায়গা ঘুরতে হলো, অনেক দূর পরিক্রম করতে হলো। এই জায়গাটাই মেন, আমাদের আগেই ধারণা আমরা এই জায়গাতেই স্নান করব। তাই যেই করে হোক জায়গাটা খুঁজে বের করে আমরা জায়গাতে স্নান করলাম। এখন ওখান থেকে রওনা দিলাম, আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে, সামনের দিকে আগাচ্ছি, বেরিয়ে পড়ছি মেলা থেকে। তো আপনারা কে কে মহাকুম্ভ মেলায় গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল আছে তারা ইউটিউব চ্যানেল থেকে জানিয়ে দেবেন, আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখতে চান তারা ফেসবুকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে হ্যাঁ আমরা মেলায় গেছিলাম, এবং কে কোথা থেকে মেলাটা গিয়েছিলেন সেটাও জানাবেন। কে কোথা থেকে মেলাতে গিয়েছিলেন অবশ্যই সেই জায়গাটাও জানাবেন। অপূর্ব অপূর্ব যোগী রাজ্য, এত সুন্দর একটা মেলা, দীর্ঘ 1 মাস ধরে এত সুন্দর পরিকাঠামো, ব্যবস্থাপনা, পুলিশ প্রশাসন খুবই ভালো। তো আগে শুনেছিলাম একটা দুর্ঘটনা হয়েছিল, কিন্তু আমরা যেটা মেনেছি খুবই ভালো, খুব কোনো দুর্ঘটনা হয়নি, কারো কোনো অসুবিধা হয়নি। খুবই দুঃখিত এত পবিত্র স্থানে এরকম একটা দুর্ঘটনা হওয়াতে দুঃখিত অনুভব করছি, তাদের শ্রদ্ধা জানাই। কিন্তু খুব পুলিশ প্রশাসন খুব সহযোগিতা করছে, খুব ব্যবস্থা ভালো, এখানে কোনো ঝোট ঝামেলা কিছু নেই, একদম খুব নিরবতা, কারো কোনো চিন্তায় পকেট মারাবাড়ি এরকম কিছু হয়নি মেলাতে, আমরা শুনিনি। একদম খুব ভালো জায়গা, চারিদিকে পুলিশ প্রশাসন পাহারা। মেলা বেরোর পথে একটা মন্দির, খুব সুন্দর মন্দির, যা দর্শন করলাম। সুন্দর মন্দির, মন্দিরটা এখন যে যেখান থেকেই দেখেন, ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এবং যাদের মোবাইলে আসছে ভিডিওটা, যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখার জন্য। এবং কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং কারা কারা মেলায় আসছিলেন সেটাও জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাদের সহযোগিতা করে এরকম ভিডিও করা জন্য। তো অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটা দেখার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সূর্য ভাইটি ইউটিউব চ্যানেলটি, এবং যারা ফেসবুক থাকে তারা ফেসবুক চ্যানেলটি ফলো করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব, এবং ভালো লাগলে বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন।